নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর কদিন পর থেকেই শুরু হয়ে যাবে, তাই তোমাদের সঙ্গে পুজো স্পেশাল কয়েকটা রেসিপি শেয়ার করব। শারদীয়া উৎসবে আমরা যেমনি ভালো ভালো জামা পরতেও ভালোবাসি, আবার ভালো মন্দ খেতেও ভালোবাসি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডাব ইলিশ। এটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই টেস্টি। ডাব ইলিশ বানানোর জন্য ইলিশ মাছও লাগবে, আবার ডাবও লাগবে। এখানে বেশ বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি, পেট ভর্তি ডিম, আর এই মাছের স্বাদ তো এমনি দারুণ হয়। তারপরে দেখো ডাবটা নিয়েছি শাঁসওয়ালা ডাব। খুব বেশি ঝুনো নারকেল দিয়ে এই ডাব ইলিশ করলে কিন্তু অতটা স্বাদ হবে না। এই রকম ডাবা নারকেল দিয়ে যদি তোমরা ডাব ইলিশটা বানাও তবেই খেতে বেশি ভালো হবে। আমি ডাবের জলটা একটা বাটিতে ঢেলে ডাবের শাঁসগুলো চামচ দিয়ে ছাড়িয়ে নিলাম। এবার মিক্সিং জারে আমি এই ডাবের শাঁসটা পুরোটাই দিয়ে দিলাম। অল্প ডাবের জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ইলিশ মাছগুলো ধুয়ে আমি যে কড়াইতে রান্না করব তার মধ্যেই মশলাগুলোকে মাখিয়ে নেব। সেই জন্যে মাছগুলো এই কড়াইতেই সাজিয়ে দিলাম। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আমি যে ডাবের শাঁসটা ডাবের জল দিয়ে পেস্ট করলাম সেটা পুরোটাই দিয়ে দেব। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, অল্প নুন দিয়ে আমি বেটে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। সর্ষে কিন্তু সাদা কালো সর্ষে মিশিয়ে দিলেই সর্ষের টেস্টটা বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম 4 চামচ টক দই, 6 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার সব মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে দুপিঠ মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, এটা স্বাদটাকে কিন্তু ব্যালেন্স করবে। তারপরে 5টা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমরা যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী দেবে। আর যে ডাবের জলটা ছিল গ্রেভির জন্য, আমি সেই জলটা 1 কাপ মতন দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে আমি কিন্তু প্রায় আধ ঘন্টা রেখে দেব। তারপরে গ্যাস অন করে আমি বসিয়ে দিলাম কড়াইটা। এবার প্রথম দিকে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। যখন মাছটা খুব ভালো করে ফুটে যাবে, দেখো ভালো মতন ফুটে গেছে, 5 মিনিটে এক পিঠ কিন্তু মাছের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুব সাবধানে মাছগুলোকে উল্টে দেব, কারণ এরপরে কিন্তু আর হাতা দিয়ে উল্টানো যাবে না, তাহলেই মাছগুলো ভেঙে যাবে। এই সময় খুব সাবধানে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও 8 থেকে 10 মিনিট রেখে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো বেশ টকবক করে ফুটছে। আমার কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে গেছে। একটা মাছ তুলেও দেখিয়ে দিচ্ছি, দেখো মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভেতরের ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি আরও 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেব কয়েকটা আরও চেরা কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই আমার সুস্বাদু ডাব ইলিশ তৈরি হয়ে যাবে। প্রায় 15-20 মিনিট পর ঢাকনাটা যখন খুলব, এত সুন্দর একটা গন্ধ বেরোবে যে তাতেই জিভে জল এসে যাবে। আর দেখতেও তো কত লোভনীয় হয়েছে বলো। গরম গরম ভাতে এই রকম গরম গরম ডাব ইলিশ যদি থাকে তাহলে যে খাওয়াটা জমে যাবে সেটা বলাই বাহুল্য। আর এই রকম পুজো পার্বণে যদি এই রেসিপি তোমরা করো তাহলে কিন্তু এক্সট্রা করে আর অন্য কিছু করতেই হবে না, এক পদেই বাজিমাত হয়ে যাবে। আমার কাছে একটু ফ্রেশ ক্রিম ছিল, তাই ওপর থেকে আমি চামচ দিয়ে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে নাও দিতে পারো। রেসিপি যদি ভালো লাগে
কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নিত্য নতুন এই রকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।